পাহাড়ের রাস্তা বর্ষাকালে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। জায়গায় জায়গায় এরকম টাইপের ধস নেমে রাস্তার অবস্থা একদম বেহাল। এর আগে যেহেতু বর্ষাকালে পাহাড়ে কখনো যাওয়া হয়নি, তাই ধস নামার পর কেমন ভয়ঙ্কর রাস্তাঘাট হয় কখনো দেখিনি। এবার সেটাও দেখলাম। আমার না কখনো কোথাও যাওয়ার সময় ডেস্টিনেশনে পৌঁছানোর আগে এই যে রাস্তায় একটু বাদে বাদে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করা, মজা করা, চা খাওয়া, এই সময়টাই না বেশি পছন্দের। সেদিন ঋষভে আমরা ঘুরতে যাইনি, একটা দরকারে গেছিলাম সবাই মিলে। তো যাওয়ার আগে ঋষভের রাস্তাটা এত অদ্ভুত সুন্দর যে মনে হয় রাস্তার প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলি। এত সুন্দর। এই শুরু হলো ঋষভের যাওয়ার রাস্তা। পুরো রাস্তাটা জুড়ে এরকম পাইন ফরেস্ট, এরকম আঁকা বাঁকা পথ। আর তার সাথে সাথে এই সময়ের যেটা বোনাস সেটা হলো কিছুক্ষণ বাদে বাদে মেঘে ঢেকে যাচ্ছে। একটা এত সুন্দর মায়াবী পরিবেশ, মনে হচ্ছিল পুরো রাস্তা জুড়েই ক্যামেরাটা অন করে রাখি আর পুরো মুহূর্তটাকেই ক্যামেরাবন্দি করি। এত সুন্দর এই যাওয়ার পথটা। সেদিন একটু ছোট্টখাটো আমরা ট্রেকিংও করেছিলাম, মানে অনেকটা ওপরে পাহাড়ে উঠতে হয়েছিল এই জায়গাটি দেখার জন্য। জানো, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত সুন্দর। সেদিন তো পুরো মেঘে ঢেকে গেছে বলে কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু একদম সামনাসামনি কাঞ্চনজঙ্ঘার ভিউ এই জায়গা থেকে। দেখো, ফেরার সময় ভেবেছিলাম দাঁড়িয়ে কটা ফটো তুলবো। পুরো মেঘ আর এত বৃষ্টি যে সেইভাবে তো ফটো কিছু তুলতেই পারিনি। আমি তাও নেমে দুটো ফটো তুলেছিলাম, কিন্তু বাকিরা কেউ নামতে পারেনি, এত বৃষ্টি হয়েছে। এখানে কিছুটা সময় কাটিয়ে দুপুরের লাঞ্চ করে আমরা রওনা দিলাম আমাদের সামালবঙ্গে যে প্রজেক্টটা হচ্ছে তার উদ্দেশ্যে। পৌঁছেও গেলাম। এখন তো শেষ মুহূর্তের কাজ, তাই পুরো জোর কদমে চলছে। ইচ্ছে তো আছে পুজোর আগেই ওপেনিংটা হবে। এই যে সোনাটা একদম পুচকি দেখেছিলাম আমি, এবার যখন গেছি কত বড় হয়ে গেছে। আমাদের এই প্রজেক্টটার থেকে না 360 ডিগ্রি ভিউ আছে। যেমন তুমি রুমে বসেই দেখতে পাবে এরকম 4-5টা ঘেরা দেওয়া পাহাড়, তার সাথে মেঘেদের খেলার এই ভিউটা। আর এই যে ওপরে ওয়াচ টাওয়ারটা আছে, সেখানে গেলেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা সামনে দাঁড়িয়ে আছে। তবে এবার আমরা দেখতে পাইনি, যেহেতু বর্ষাকাল, মেঘ বৃষ্টি খুব স্বাভাবিক। বর্ষাকালে তো খুব ক্লিয়ার ভিজিবিলিটি পাওয়া যায় না। তারপর রাতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম নাইট ওয়াকে, পাহাড়ি রাস্তায় রাতের বেলা কেমন হয় তা দেখার জন্য। একদম নিঝুম রাস্তা, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু দূর থেকে ঝিঝি পোকার ডাক আর তার সাথে ছোট ছোট প্রদীপের মতো গোটা পাহাড় জুড়ে লাইট। এত অপূর্ব লাগে দেখতে। পাহাড় তো বরাবরেরই পছন্দের, তবে এখন যখন নিজেদের একটা ছোট্ট আস্তানা হয়েছে, যখনই মন খারাপ করবে ভেবেই রেখেছি টুক করে পালিয়ে আসবো শহরের ওই কোলাহল ছেড়ে।